Agina haikeno kachang ke song mari wo bhudika rajakhor awli boys bujong rungnogo BJP bodolni Vice President Subal Bhumikte Women Commissioner Jona Debormon bodimani yagolo koktuma thumne rokno shaka tongkachang tongai kaham kuringke jani ri thaijagawo bhudinani bagai hastini lokorokno kokachar kha BJP bodolni Vice President Subal Bhumikte Women Commissioner Jona Debormon আমি নিজেও ভোট প্রদান করলাম। তো আমি ভোট কেন্দ্রে এসে অত্যন্ত খুশি বলবো, আনন্দ বলবো যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। তা আমি এই 2000 লোকসভা নির্বাচনে আমার মনে হয় একটা নজির সৃষ্টি হবে যে শান্তিপূর্ণ ভোট কাকে বলে। আর অবশ্যই রাজ্যের ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো। এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই 2024 লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে, এত সুন্দর ব্যবস্থাপনা ওনারা রেখেছেন। তো আমরা আশাবাদী এবং রাজ্যের জনগণ সবাই আশাবাদী যে ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং ভোট খুব ভালো ভোট হবে। ধন্যবাদ সবাইকে। রাজ্যে 2023 সালের সাধারণ নির্বাচনও, বিধানসভা নির্বাচনও এবং একটা ঐতিহাসিক নির্বাচন এতটাই শান্তিপূর্ণ ছিল। মানুষ তার 100% মানুষ তার অধিকার প্রয়োগ করেছে, যেটা কমিউনিস্ট পার্টির শাসনে সম্ভব ছিল না। ত্রিপুরা রাজ্যে ভোটের নামে প্রহসন হতো। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর থেকে ফ্রি ফেয়ার নির্বাচন হচ্ছে। প্রত্যেকটা নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার পেয়েছে। আমরা নিশ্চিত আজকে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য, গত এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে, গত বিধানসভা নির্বাচনের আগে এসে উনি বলেছিলেন যে তোমরা আমাকে ডাবল ইঞ্জিনের সরকার দাও, আমি উন্নয়নের বন্যা বইয়ে দেব। এবং আমরা সেটা লক্ষ্য করেছি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, উনি ওনার কথা রেখেছেন। ত্রিপুরার উন্নয়ন, এটা স্বাধীনতার পর 67 বছর যেটা আমরা দেখিনি, গত 10 বছরে ধীরে ধীরে আমরা এই রাজ্যের মানুষ তার আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের পথে চলছে। এই উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নরেন্দ্র মোদীজিকে ভারতবর্ষের মানুষ চাইছে। আমরা নিশ্চিত যে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিশাল সংখ্যক আসন নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং রাজ্য এবং দেশের যে উন্নয়ন চলছে, যে 2014 সালে যেখানে ভারতবর্ষ পৃথিবীতে অর্থনীতিতে 10ম স্থানে ছিল, 10 নম্বর জায়গায়, সেখানে গত 10 বছরে আজকে ভারতবর্ষ 5 নম্বর জায়গায় উঠে এসছে। বছরের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ 3য় স্থানে উঠে আসবে এবং আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের সার্বিক উন্নয়ন হবে।